নমস্কার, অ্যাস্ট্রোইজডমে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, আজ আমরা কথা বলবো কুম্ভ রাশির এপ্রিল মাসের শেষ 15 দিনের প্রেম ও বিবাহিত জীবনের পরিস্থিতি নিয়ে। এই সময়টা কুম্ভ রাশির জাতকদের জন্য কিছু চ্যালেঞ্জিং হতে পারে, যেখানে সম্পর্ক, পরিবার এবং মানসিক স্থিতির উপরে নানা প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে। প্রেমে ওঠানামা, ভুল বোঝাবুঝি কিংবা পারিবারিক চাপ সবকিছু নিয়েই আজকের বিস্তারিত আলোচনা থাকবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ সঠিক সচেতনতা আপনাকে এই সময়টা সহজে পার করতে সাহায্য করবে। প্রথমত আমরা সিঙ্গেলদের প্রেম জীবন পর্যালোচনা করি। কুম্ভ রাশির সিঙ্গেলদের জন্য এপ্রিলের শেষ 15 দিন প্রেম জীবনে খুব বেশি সুযোগপূর্ণ সময় বলা যাবে না। এই সময় নতুন সম্পর্ক শুরু হওয়ার সম্ভাবনা থাকলেও তা খুব ধীরে গতিতে এগোবে এবং স্থায়িত্ব পাওয়ার সম্ভাবনাও তুলনামূলকভাবে কম থাকতে পারে। আপনি হয়তো কারোর প্রতি আকৃষ্ট হতে পারেন, কিন্তু কারোর সঙ্গে মানসিক সংযোগ অনুভব করতে পারেন, কিন্তু বাস্তবিক আগ্রহ এই সময় ধীর থাকবে। এই সময় সবচেয়ে বড় বিষয় হলো ধৈর্য এবং বাস্তববাদিতা। হঠাৎ করে কোনো সিদ্ধান্ত নেওয়া আপনার জন্য ক্ষতিকর হতে পারে, বিশেষ করে আবেগের বশে কোনো সম্পর্কে জড়িয়ে পড়া এই সময় এড়িয়ে চলা উচিত, কারণ পরে সেটি জটিলতা তৈরি করতে পারে। আপনার চারপাশে নতুন মানুষের আগমন হতে পারে, তবে সবার উদ্দেশ্য বা মানসিকতা একরকম নাও হতে পারে। তাই কারোর প্রতি অতিরিক্ত বিশ্বাস স্থাপন করার আগে ভালোভাবে তাকে বোঝার চেষ্টা করা জরুরি। এই সময়টা মূলত সেলফ রিফ্লেকশন বা নিজেকে বোঝার একটা সময়, ভালো সময়। যারা অনেকদিন ধরে একা আছেন তাদের জন্য এটি হতাশার সময় নয়, বরং প্রস্তুতির সময়। ভবিষ্যতের ভালো সম্পর্কের জন্য আপনি মানসিকভাবে আরো পরিণত হচ্ছেন, তাই এই সময়কে ব্যবহার করুন নিজের উন্নতি এবং ইমোশনাল ক্লারিটি অর্জনের জন্য। তো কথা বলবো প্রেমে থাকা ব্যক্তিদের ক্ষেত্রে কেমন যাবে এই সময়টি। যারা ইতিমধ্যেই প্রেমের সম্পর্কে আছেন, অর্থাৎ এক্সিস্টিং রিলেশনশিপ বিলং করছেন, কুম্ভ রাশির জন্য সেই সময়টি কিছুটা ওঠানামাপূর্ণ হতে পারে। সম্পর্কের মধ্যে মাঝে মাঝে মিসআন্ডারস্ট্যান্ডিং বা ভুল বোঝাবুঝি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে, যা ছোট বিষয় থেকেও বড় আকার নিতে পারে। তাই এই সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যোগাযোগ বা কমিউনিকেশন। আপনি যদি আপনার সঙ্গীর সঙ্গে খোলামেলা আলোচনা না করেন, তাহলে দূরত্ব তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই কোনো বিষয়ে চাপ না রেখে সরাসরি আলোচনা করা জরুরি। এই সময় আবেগ নিয়ন্ত্রণে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ অতিরিক্ত ইমোশনাল রিয়াকশন সম্পর্ককে জটিল করতে পারে। তবে ভালো দিক হলো, যদি আপনি ধৈর্য ধরে পরিস্থিতি সামলান, তাহলে সম্পর্ক পুনরায় স্থিতিশীল অবস্থায় ফিরে আসতে পারে। আপনার সঙ্গীর কাছ থেকে মাঝে মাঝে সহযোগিতা পাওয়া যাবে, কিন্তু সেটি নির্ভর করবে আপনার আচরণ ও বোঝাপড়ার উপরে। এই সময় রিলেশনশিপ মেইনটেনেন্স খুব গুরুত্বপূর্ণ। ছোট ছোট ভুলকে বড় করে না দেখিয়ে বরং সমস্যা সমাধানের দিকে মনোযোগ দিতে হবে। একে অপরকে সময় দেওয়া, শোনা এবং বোঝার চেষ্টা করা সম্পর্ককে বাঁচিয়ে রাখতে সাহায্য করবে। সম্পর্কের অবস্থা কেমন যাবে সার্বিকভাবে? তো এই সময় কুম্ভ রাশির সম্পর্কের উপরে পারিবারিক প্রভাব বেশ গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। পরিবার থেকে চাপ বা মতভেদ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে, বিশেষ করে যদি আপনার সম্পর্ক পরিবারে পুরোপুরি গ্রহণযোগ্য না হয়ে থাকে। বড়দের পরামর্শ না শুনলে পরিস্থিতি আরো জটিল হতে পারে। এই সময় মানসিক অস্থিরতা বা কনফিউশন তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে, যেখানে আপনি ঠিক বুঝতে পারবেন না কোন সিদ্ধান্ত আপনার জন্য সঠিক। পরিবার এবং সম্পর্কের মধ্যে ভারসাম্য রাখা আপনার জন্য একটি বড় চ্যালেঞ্জ হতে পারে। তবে ভালো দিক হলো, যদি আপনি সচেতনভাবে পরিস্থিতি সামলান, তাহলে বড় কোনো সমস্যা তৈরি হবে না। পরিবারের সঙ্গে শান্তভাবে আলোচনা করা এবং তাদের দৃষ্টিভঙ্গি বোঝার চেষ্টা করা এই সময় খুবই গুরুত্বপূর্ণ। এই সময় সম্পর্কের স্থিতিশীলতা অনেকটাই আপনার সিদ্ধান্তের উপরে নির্ভর করবে। আবেগের বশে কোনো সিদ্ধান্ত না নিয়ে বাস্তবতার ভিত্তিতে চিন্তা করা জরুরি। পরিবার ও সম্পর্ক দুটো দিকেই সমানভাবে গুরুত্ব দিতে হবে। আর ওদিকে বিবাহিত জীবন পর্যালোচনা করলে দেখা যায়, কুম্ভ রাশির বিবাহিত জাতকদের জন্য এপ্রিলের শেষ 15 দিন কিছুটা সতর্কতার সময়। দাম্পত্য জীবনে ছোটখাটো ঝামেলা বা মিসআন্ডারস্ট্যান্ডিং দেখা দিতে পারে, যা মূলত কমিউনিকেশন গ্যাপ বা মানসিক চাপের কারণে তৈরি হবে। এই সময় আপনার এবং আপনার সঙ্গীর মধ্যে বোঝাপড়া কমে গেলে সমস্যা বাড়তে পারে। তাই যতটা সম্ভব শান্তভাবে আলোচনা করা এবং একে অপরকে বোঝার চেষ্টা করা জরুরি। অতিরিক্ত রাগ বা আবেগ প্রকাশ করা পরিস্থিতি খারাপ
করতে পারে। তবে বড় কোনো সমস্যা বা বিচ্ছেদের মতো পরিস্থিতি সাধারণত দেখা যাবে না। বরং যদি আপনি ধৈর্য ধরেন তাহলে ছোট সমস্যা সহজেই সমাধান করা সম্ভব। এই সময়ে রিলেশনশিপ হ্যান্ডলিং খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আপনার সঙ্গীর প্রতি যত্নশীল আচরণ এবং সময় দেওয়া সম্পর্ককে স্থিতিশীল রাখতে সাহায্য করবে। একসাথে সময় কাটানো, ছোটখাটো বিষয় নিয়ে আলোচনা করা এবং পারস্পরিক সম্মান বজায় রাখা খুবই জরুরি। উপায় হিসেবে এই সময় নেতিবাচক প্রভাব কমাতে এবং মানসিক স্থিতি বজায় রাখতে কিছু সহজ কিন্তু কার্যকর উপায় অনুসরণ করা যেতে পারে। যেমন নিয়মিত আপনি হনুমান চল্লিশা পাঠ করা আপনার মানসিক শক্তি বাড়াবে এবং নেতিবাচক প্রভাব কমাতে সাহায্য করবে। প্রতি রবিবার মন্দিরে শুকনো নারকেল অর্পণ করা অত্যন্ত শুভ বলে ধরা হয়, যা জীবনে স্থিতিশীল ও ইতিবাচক শক্তি আনতে সাহায্য করে। এছাড়াও নিয়মিত পূজা পাঠ এবং আধ্যাত্মিক অভ্যাস বজায় রাখা মানসিক শান্তি এনে দেয়। এই সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আপনার জীবনধারা বা লাইফস্টাইল ঠিক রাখা, আবেগ নিয়ন্ত্রণে রাখা, শান্ত থাকা এবং সঠিক সিদ্ধান্ত নেওয়া আপনার অনেক সমস্যা থেকে রক্ষা করবে। গ্রহের প্রভাব থাকলেও আপনার কর্ম এবং চিন্তাভাবনা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাই ধৈর্য, সচেতনতা এবং ইতিবাচক মনোভাব বজায় রাখুন। তাহলে এই সময়টা সহজেই পার করতে পারবেন। তো আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আরো এমন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।